মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আজকে তো বুধবার, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বেলা তো অনেক হয়েছে, কাজবাজ অনেক সেরে নিয়েছি ঘরে। আর ছেলে বললো মা আজকে টিফিন করো না, আমি টিফিন কিনে নিয়ে আসবো। তাই ছেলে এই যে বেরিয়েছিল, টিফিন কিনে নিয়ে এসছে। এই যে তরকারি আর কচুরি কিনে নিয়ে এসছে। মেয়েকে ছেলে মেয়েদের খেতে দিচ্ছি। এই যে মেয়ের খাবার বেড়ে দিচ্ছি আর যে দিচ্ছি এখানে খেতে সবাইকে। চলো এখান থেকে ব্লগটা শুরু করছি। এদিকে তোমাদের দাদা আবার বাজার করে নিয়ে এসে দেখো কি সুন্দর আম নিয়ে এসছে। এই গরমে এত ভালো আম একবারও নিয়ে আসেনি, আজকে নিয়ে এলো। ভালো আম বেশ পেয়েছে, গন্ধটাও বেশ ভালো আমের গন্ধটা। চলো এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, তাহলে সঙ্গে থাকো। চলো রাখি এখন, টাটা, খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল। এই যে রান্না বসাবো। এই যে চিকেনটা তো আমি ম্যারিনেট করে রেখেছি এখানে। চিকেনটা তোমার ভিন্দে আলু বানাবো। ছেলে বলো মা যে একটু ভিন্দে আলু খাবো, তা ভিন্দে আলু করবো। তার জন্য এখানে আমি আদা, রসুন, লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ সব একসাথে পেস্ট করে ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে। আর এখানে আছে 3 পিস মাছ ছিল, মাছটা টক করবো, তাই জন্য নুন হলুদ মাখানো। আর লাউ বানাবো, লাউ দিয়ে ডিম দিয়ে করবো। চলো সব জোগাড় করে নিয়েছি। এই যে কড়াও বসিয়ে দিয়েছি এদিকে। চলো দুটো ডিমটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভুজিয়া করে নিচ্ছি। ডিমটা লাউ দিয়ে করবো তো, সেই জন্য ভুজিয়া করে তুলে রেখে দেবো। এদিকে ডিমটা ভাজা হতে থাকবে, এদিকে তেলও গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো, মাছটা ভেজে দিয়ে। চলো বন্ধুরা, ডিমটা তো ভেজে তুলে নিলাম। ভেজে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিই। ফোড়নটা তো ভেজে নিয়েছি। লাউটা ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম লাউটা। চলো বন্ধুরা, লাউটা দেখো কমে গেছে কতখানি। এই যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চলো একটু এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। একটু জিরে ধরে দেবো। মাছটাও ভাজা হয়ে গেছে, একটু তুলে নেবো নিয়ে টক। চলো বন্ধুরা, এই দেখো লাউটার মধ্যে এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে তো আর কিছু মশলা দেবো না, এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ হোক, তারপরে ডিমটা দেবো। চলো এটা হতে থাকো, ওইদিকে টকটা। চলো বন্ধুরা, এই যে টক বসাবো। ওই তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি টকের জন্য। আর যে একটু টকে সবজি দেবো, আমি রাঙালু কেটে রেখেছিলাম। রাঙালু মানে মিষ্টি আলু যেটা বলে, রাঙালু, ওই কেটে রেখেছিলাম একটু টকে দেবো বলে। এই যে সবজিটা একটু নাড়িয়ে নিই। আর এখানে একটু সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, বাটবো বলে সিলে, ওটা দেবো। এখানে আমসি দিয়ে টক করবো, আম শুকনো দিয়ে, তার জন্য সর্ষে শুকনো লঙ্কা বাটা দেবো। তাহলে একটু সবজিটা নাড়িয়ে। চলো বন্ধুরা, এই যে সবজিটা তো একটু ভেজে নিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি এই যে নুন, হলুদও দিয়ে দিলাম। দিয়ে এই যে সবজিটা একটু নাড়িয়ে নিলাম। আমি এই যে সর্ষে আর শুকনো লঙ্কা তো বেটে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে জল দিয়ে দেবো। চলো জল দিয়ে দিলাম, বেশি ফুটুক। এবার আম শুকনোটা আর মাছটা দেবো। চলো বন্ধুরা, লাউটা তো হয়ে গেছে। এই যে ডিম দিয়ে দিলাম এর মধ্যে, একটু ধনে পাতা দেবো। টকটা হতে দে এটা ফুটছে এখন। আমসি দেবো এতে। চলো বন্ধুরা, এতে টক তো ভালো করে ফুটছে আর রাঙালুও সেদ্ধ হয়ে গেছে। যে আমসি আম শুকনো দিয়ে দিলাম, দিয়ে যে মাছ ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। চলো বন্ধুরা, দেখো একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এই যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করতে। চলো বন্ধুরা, চিকেনটা বসাবো। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম ফোড়নে। আর এবার চিকেনটা তো সব মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে মশলা, আমি খালি কড়ার মধ্যে দিয়ে আর গ্যাস কমিয়ে রান্না হতে। ঠিকঠাক মশলা মাখানো আছে। চলো এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে দেবো। সব মাখিয়ে রেখেছি, এর থেকে আর কিচ্ছু দেবো না। খালি এবারে এই জল যা বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। না ডাল ভাত না। আর এদিকে যে ভাতের জল বসিয়ে দিয়েছি। চলো হতে থাকুক রান্নাটা। চলো বন্ধুরা, দেখো চিকেনটা তো হয়ে গেছে। তেল ছেড়ে গেছে, ওই জলেই সব সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এরকম একটু মাখা মাখা থাকবে, আর ভাত দিয়ে খেতে পারবে না। চলো রান্নাটা হয়ে গেছে, এবারে রাখি। চলো বন্ধুরা, এতে রান্না করে চান করে চলে এলাম।
আর আজকে আমি আর পুজো করিনি, তোমাদের দাদাভাই পুজো করেছে। এত গরমে না আমি পেরে উঠছি না। তোমার দাদাভাই বলে তুমি রান্না করে চান করো, আমি পুজো করে দিচ্ছি বলে পুজো করে দিয়েছে। আর আমি চান করে এসে খেতে দিচ্ছি। ছেলে খায়নি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে আমরাও খেতে বসছি। এই যে গরম গরম তো ভাত করেছি, আর লাউ ঘন্ট করেছি ডিম দিয়ে। আর এইখানে করেছি, দাঁড়াও দেখিয়ে দিই, এখানে তো মাছের টক করেছি, যে রাঙালু দিয়ে মাছের টক করেছি সর্ষে বাটা দিয়ে। আর চিকেন করেছি, ছেলে বলেছিল ভিন্ডি আলু খাবে, তার জন্য একদম কষা কষা করে ভিনেগার দিয়ে চিকেন করেছি। চলো, আর এখানে তো স্যালাড আছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, রাখি।